2019 সালে যে ডাকসু নির্বাচন ছিল সেই নির্বাচনে আগের দিন রাতেই ব্যালট পেপার সিল মেরে রাখা হয়েছিল। পরের দিনেও একটি কুক্ষিগত একটি পরিবেশ, ছাত্রলীগের যারা সন্ত্রাসীরা আপনার ব্যালট পেপারে সিল মেরে রেখেছিল। পরবর্তীতে ডিজিএফআই সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সুষ্ঠু নির্বাচন হয়েছে এটি বোঝানোর জন্যই নুরুল হক নূরকে ভিপি, কিন্তু আপনারা দেখবেন বাকি সকল পদে, হল সংসদ সহ সকল পদেই কিন্তু ছাত্রলীগকে জয়ী ঘোষণা করা হয়েছিল। নির্বাচনে যেন সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে না পারে সেজন্য তারা কৃত্রিম জ্যাম সৃষ্টি করেছিল, কৃত্রিম লাইন তৈরি করেছিল, যেন সাধারণ শিক্ষার্থীরা বিশেষ করে যারা হলের বাইরে থাকে তারা যেন কোনো অবস্থাতেই ভোট দিতে না পারে, ভোটদান থেকে তারা যেন বিরত থাকে। একমাত্র নির্বাচন, যে নির্বাচনে সরকার দলীয় সমর্থিত প্রার্থী ছাত্রলীগের মনোনীত ভিপি প্রার্থী শোভন, রেজনাল হক শোভন, সে এই ফলাফলকে বর্জন করেছিল। তার মানে এই নির্বাচন ডাকসুর ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত একটি নির্বাচন। আপনারা জানেন যে দীর্ঘ 17টি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গনে সন্ত্রাসের পরিবেশ ছিল। সারা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসকে আপনার একটি মাত্র সংগঠন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সংগঠন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে দখলের রাজত্ব কায়েম করেছিল। আমরা ডাকসুর যে একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল 2019 সালে, সেটা আমরা মনে করি 2018 সালে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যে ভোট ডাকাতির নির্বাচন, আপনার নিশিরাতের যে নির্বাচন বলা হয় যেটাকে, সেই নিশিরাতের নির্বাচনকে আপনার ধামাচাপা দেওয়ার জন্য আন্তর্জাতিক পরিসরে কালো পর্দা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে এই নির্বাচনটাকে তারা একটা টুলস হিসেবে ব্যবহার করেছিল। সেজন্য তারা তড়িঘড়ি করে একটি আপনার হাইকোর্টের রায়ের মাধ্যমে এই 2019 সালে নির্বাচনটি আয়োজন করেছিল, কিন্তু অত্যন্ত কুক্ষিগত একটি পরিবেশের মধ্যে ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল। এবং শুরু থেকেই সরকারের উচ্চ মহল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সমস্ত জায়গায় আপনার তাদের উদ্দেশ্য ছিল যে একটি সংগঠনকে সমস্ত জায়গায় আপনার ডাকসুতে জিতিয়ে আনা। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন আমরা ডাকসুতে প্রচার প্রচারণা চালাতে গিয়ে 2019 সালে বিভিন্ন জায়গায় আমাদের হল সংসদের প্রার্থীরা এবং আমাদের কেন্দ্রীয় সংসদে যারা প্রার্থী ছিল সবাই বিভিন্নভাবে আপনার আক্রান্ত হয়েছে ছাত্রলীগের দ্বারা। আমি নিজেও নির্বাচনের দিনে ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2019 সালে যে ডাকসু নির্বাচন ছিল সেই নির্বাচনে আগের দিন রাতেই ব্যালট পেপার আপনার সিল মেরে রাখা হয়েছিল। পরের দিনেও একটি কুক্ষিগত একটি পরিবেশ, একটি আপনার শৃঙ্খলিত একটি পরিবেশে আপনার ছাত্রলীগের যারা সন্ত্রাসীরা আপনার ব্যালট পেপারে সিল মেরে রেখেছিল। এবং আমরা দেখেছি পরবর্তীতে ডিজিএফআই সহ সমস্ত গোয়েন্দা সংস্থার মাধ্যমে আপনার নুরুল হক নূরকে ভিপি ঘোষণা করা হয়েছিল। এটিও একটি আন্তর্জাতিক সম্প্রদায়কে সুষ্ঠু নির্বাচন হয়েছে এটি বোঝানোর জন্যই আপনার এই নুরুল হক নূরকে ভিপি, কিন্তু আপনারা দেখবেন বাকি সকল পদে, হল সংসদ সহ সকল পদেই কিন্তু ছাত্রলীগকে জয়ী ঘোষণা করা হয়েছিল। এবং আপনার নির্বাচনে যেন সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে না পারে সেজন্য তারা কৃত্রিম জ্যাম সৃষ্টি করেছিল, কৃত্রিম লাইন তৈরি করেছিল, যেন সাধারণ শিক্ষার্থীরা বিশেষ করে যারা হলের বাইরে থাকে তারা যেন কোনো অবস্থাতেই ভোট দিতে না পারে, ভোটদান থেকে তারা যেন বিরত থাকে। ভোটারদেরকে নিরুৎসাহিত করার জন্য তারা প্রত্যেকটি ভোট কেন্দ্রের সামনে আপনার 2 থেকে 3 শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীর আপনার কৃত্রিম লাইন তৈরি করেছিল এবং সাধারণ শিক্ষার্থীরা এই নির্বাচনে ভোট দিতে পারেনি। আমি নিজেও এই নির্বাচনে ভোট দেইনি, যেহেতু সাধারণ শিক্ষার্থীরা আপনার ভোট দিতে পারেনি। সাধারণ শিক্ষার্থীদের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই কলঙ্কিত নির্বাচনের 19 সালের যে কলঙ্কিত নির্বাচনের প্রতি প্রতিবাদ জ্ঞাপন করে আমিও নিজে এবং আমাদের অন্যান্য কেন্দ্রীয় সংসদের অন্যান্য প্রার্থীরা ভোটদান থেকে বিরত ছিল। এবং সর্বপ্রথম যে ভিপি নির্বাচিত হয়েছিল নুরুল হক নূর, তার প্যানেল সহ সমস্ত প্যানেল, ছাত্রলীগ ব্যতীত সমস্ত প্যানেল আপনারা ওই নির্বাচনকে ছাত্রদলের পূর্বেই ভোট বর্জন করেছিল। সর্বশেষ আমরা ওই নির্বাচন ভোট বর্জন করেছিলাম। পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন টালবাহানা করেছে, সারা রাত ধরে আপনার ভোট গণনায় টালবাহানা করেছে, এক এক সময় এক একজনকে ভিপি হিসেবে নির্বাচিত ঘোষণা করেছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে অবশেষে নুরুকে আপনার ভিপি, রব্বানীকে জিএস হিসেবে ঘোষণা করে। কিন্তু এই ফলাফল প্রত্যাখ্যান করে একমাত্র নির্বাচন, যে নির্বাচনে সরকার দলীয় সমর্থিত প্রার্থী ছাত্রলীগের মনোনীত ভিপি প্রার্থী শোভন, রেজনাল হক শোভন, সে এই ফলাফলকে আপনার বর্জন করেছিল। তার মানে এই নির্বাচন ডাকসুর ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত একটি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে। যে বাংলাদেশের যে 17 বছর, দীর্ঘ 17 বছর যে নির্বাচনের ধারা,
চলছিল, সেই নির্বাচনের ধারাবাহিকতায় ডাকসু নির্বাচনও একটি ভয়াবহ কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছিল 2019 সালে। সমগ্র জাতি জানে দীর্ঘ 17 বছর যে সমস্ত মানে যত স্থানীয় সরকার নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন, প্রত্যেকটি নির্বাচন মানে আপনার আমাদের পার্শ্ববর্তী একটি দেশের আশকারায় এই আওয়ামী লীগ সরকার প্রত্যেকটি নির্বাচন আয়োজন করেছিল। প্রত্যেকটি নির্বাচন ছিল এক একটি রঙ্গমঞ্চে আপনার তারা নিজেরাই এসে অভিনয় করত এবং তাদের নিজেদের কিছু দামি পার্টি ওই সব নির্বাচনগুলিতে অংশগ্রহণ করত। আর ডাকসু নির্বাচনে যে 19 সালে অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে আমরা সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন 1990 সালের পর থেকে ভোটদান থেকে বিরত ছিল। সেজন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 2019 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমরা ভেবেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মানে ভোট ডাকাতির বিষয়টা হয়তো তারা অন্য সব জায়গায় তাদের লজ্জার না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় হয়তো তাদের বিবেকবোধ, সাধারণ শিক্ষার্থীদের যে ভোটের অধিকারটা হয়তো সুযোগটা সৃষ্টি হবে। সেই সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে 19 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আমরা দেখেছি এই 19 সালের নির্বাচন 2019 সালে যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে একটি তথাকথিত একটি নাট্যমঞ্চ ছিল এবং এই নাট্যমঞ্চে অনেকেই অভিনয় করেছে, অনেকেই প্রশাসন তাদের পক্ষে ভূমিকা পালন করেছে। সরকারের উচ্চ মহল থেকে তাদেরকে সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে কাকে কাকে জয়ী ঘোষণা করা হবে এবং কাকে কাকে কত ভোট দেওয়া হবে, এই জিনিসটাও সরকারের উচ্চ মহল থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি সহ সমস্ত প্রশাসন নির্ধারিত করে রেখেছিল। তো এই নির্বাচনকে আমরা ভোট বর্জন করেছি এবং নিজে ভোটদান থেকে বিরত থেকেছি। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন এই নির্বাচন বর্জন করেছিল। এই নির্বাচনকে সুষ্ঠু বলার কোনো অবকাশ থাকে না। এই নির্বাচন ভয়াবহ একটি ভোট ডাকাতি। এটা শিক্ষক, সরকার, ছাত্রলীগ সকলের সম্মিলিত একটি একটি মঞ্চ নাটক আয়োজন করেছিল, যেখানে সাধারণ শিক্ষার্থীরা এটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।